কবি লিখেছেন বাবা, দয়ার নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী বুড়ির পুটলি খানা দিলেন পৌঁছায়া আছেন জাগিয়া। দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আচ্ছা বলেন তো ভাই, কেউ যদি কাউরি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নেই? আরো জোরে বলুন। মাইকে না জীবনী করে খালি মুখে করলে ভাল লাগে। কালকে কত আওয়াজ ভালো ছিল না? তো নবী যখন বুড়ির উপকার করেছেন তো বুড়ি বলছেন, বাবা রে তুমি এত সুন্দর, তোমার ব্যবহার এত ভালো, একবার তুমি নামটা বলো। আমার নবী বলছেন, মা গো যদি আমার নামখানা তোমাকে বলে দিমা তবে তুমি মুখের ভরে পড়ে যাবে। আমার নামখানা যদি বলি মা তবে তুমি মুখের ভরে পড়ে যাবে। তো বুড়ি বলছে, হারে বাবা তোমার নাম কি এত শক্ত যে শুনলে পড়ে যাব? একবার বলো দেখি। নবী আমার নাম বলবে না আর বুড়ি নবীর হাতখানা ছাড়ে না। কবি লিখেছেন, বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। ও তোমার নামটি না বলিলে আমি তোমায় ছাড়ব না। আছেন জাগিয়া দয়ার নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া। দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আমার নবী বুড়ি বলছেন, বাবা তোমার নামটা একটু বলতেই হবে, না বললে আমি তোমাকে ছাড়বো না। আমার নবী বলছেন, মা গো আমার নাম খানা বলবো মা তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো। আমার নবী বুড়িকে নামখানা বলছেন, নিজের পরিচয় দিচ্ছেন কি বলে শুনেন। নবী বলেন, ও গো মাতা যার ভয়েতে আসিলেন হেতা। নবী বলেন, ও গো মাতা যার ভয়েতে আসিলেন হেতা। ও সে যে আমি
আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কোন দেশেতে আছেন জাগিয়া। নবী যেমনই বুড়িকে পরিচয়খানা দিয়েছেন, বুড়ি হাউমাউ করে কাঁদতে লাগলো, আহারে যাকে জাদুঘর মনে করতাম ইনি জাদুঘর হবে না, যদি হয় তবে উনি শেষ জামানার নবী হবে। বুড়ি তখন কি বলছেন শুনেন বাবা, কবি লিখেছেন, বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে, বুড়ি বলে না ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে, ও জলদি করে তোমার কলমা শরীফ দাও না, আমায় পড়াইয়া আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া, সাদা কাফন পড়াইয়া খাটের পর শোয়াইয়া, ও সাদা কাপড় পড়াইয়া খাটের পর শোয়াইয়া, মাইরে তোমরা কয়ে যাইতেছ লইয়া রে গ্রামবাসী, দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা, মাইরে দেখে রে গ্রামবাসী, দাঁড়াও একবার মাইরে দেখে, ও সাদা কাপড় পড়াইয়া খাটের পর শোয়াইয়া, ও সাদা কাপড় পড়াইয়া খাটের পর শোয়াইয়া, মাইরে তোমরা কয়ে যাইতেছ লইয়া রে গ্রামবাসী, দাঁড়া একবার মাইরে দেখে নয়ন ভৈরা, মাইরে দেখে রে গ্রামবাসী, দাঁড়া একবার মাইরে দেখে। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কে, শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কে, ও তোমরা হাতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া, তোমরা হাতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করি রে গ্রামবাসী, দাঁড়া একবার মাইরে দেখে নয়ন ভৈরা, মাইরে দেখে রে গ্রামবাসী, দাঁড়া একবার মাইরে দেখে। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন,
আর কান্দিলে লাভ হবে কে শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কে তোমরা তোর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া তোমরা তোর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফেরে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফেরে কে ডাকবে আর দাদু বলে মাই যদি মর যায় রে চলে কে ডাকবে আর দাদু বলে মাই যদি মর যায় রে চলে কে বলিবে ওরে ছেলে খাইলে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে হাসায়া সোগর ওয়েরি रगर कर यही कह रहा था ओ खेमे में रोकर कि बाबा मैं पानी का प्यासा नहीं हूँ कि बाबा मैं पानी का प्यासा नहीं हूँ मेरा सर कटाने को दिल चाहता है कि बाबा मैं पानी का प्यासा नहीं हूँ मेरा सर कटाने को दिल चाहता है ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने के दिल चाहता है वही घर बनाने को दिल चाहता